পাটাই বাটার ঝামেলা ছাড়া আজ তিল ভর্তা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে তিল নিয়েছি, আর এটা হচ্ছে তিল ঘষা সেই জাতাটা। এর মধ্যে আমি তিলটার খোসা ছাড়িয়ে নেব। তো তিলটা শুকনো ছিল, এরপর আমি সেই জাতাটার ভিতর দিয়ে দিচ্ছি তিলগুলো। তারপর একটা নাকড়া দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এর আঁশটা আমি ছাড়িয়ে নেব। এই কাজটা করতে খুব ভালোই লাগে। তো এরকম করে আমি ঘষে ঘষে এর খোসাটা ছাড়িয়ে নেব। তারপর এর উপরের যে খোসাটা সেটা আমি ঝেড়ে ফেলে দেব। এভাবে আমি কয়েকবার ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এর আঁশটা সম্পূর্ণ তোলা হয়ে গেলে এরপর এটা আমি ভেজে নিয়েছি। যেরকম ঘষে নেওয়া হয়ে গেলে তারপর এটা আমি একটা কুলো দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিব। তো ঝাড়া পরিষ্কার করে হয়ে গেলে দেখুন এরকম সাদা ভিতরকার শাঁস বেরিয়ে আসবে। এরপর আমি একটা কড়াইয়ে অল্প অল্প করে দিয়ে এগুলো আমি ভেজে নেব। এটা ভাজার সময় আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। খুব বেশি আঁচ রাখা যাবে না, না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তো এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে তেলটা ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবো এরকম তলা পেকে আসছে। তো এভাবে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব। এরপর আমি ভর্তাটা বানানোর জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো আমি ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। তারপর এর মধ্যে আমি রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তিল ভর্তা একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। তো আমি বেশ কয়েকটা মরিচ দিয়ে এরকম করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি সেই তিলটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে বেটে নেব। পাটায় বাটতে কিন্তু অনেক কষ্ট হয়, তো ব্লেন্ডারে বাটাতে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এভাবে আমি সবগুলো তিল বেটে নিয়েছি। তো প্রথমের দিকে তিলটা আমি নামিয়ে রেখে তারপর বাকিটা আমি আবার দিয়ে দেব। দিয়ে তারপর আমি এর মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। লবণটা আমি একটু পরেই দেব। এটা আমি সব কিছু নামিয়ে তারপর এর মধ্যে দেব। দেখুন পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর কতটা শক্ত হয়ে গেছে। তো আমি আগেরটার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর তারপর আমি এর ভিতর পেঁয়াজটা দিয়ে দেব। রসুন আর কাঁচামরিচ আমি একসাথে দিয়েছিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে তুলে নিয়েছি। দেখুন কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই তিল ভর্তা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।